অনেকেই বলে চা খেলে নাকি মাথা যন্ত্রণা কমে যায়। তো তাই জন্য যেহেতু চায়ের নেশা আছে, তো আজকে সকাল সকাল কিন্তু একটু কড়া করে চা করে নিচ্ছি সব রকমের মশলাপাতি দিয়ে। কিন্তু চা খাওয়ার পরেও মাথা যন্ত্রণা ছাড়ে না আমার। তো কার ছাড়ে জানি না, আমার কর্তামশাইও বলে মাথা যন্ত্রণা করছে একটু চা করে এনে দাও। জানি না ছাড়ে কি ছাড়ে না, তবে আমার তো ছাড়ে না। তো বন্ধুরা, আপনাদের ছাড়ে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর এই যে চা দিয়েই কিন্তু শুরু করলাম, কারণ প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি পুজো করে চলে এসেছি আর চা বসিয়ে দিয়েছি একদম। আর এইভাবে চা ফুটিয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে, কারণ ওই রাস্তার ধারে দেখি যারা চা বানায় তারা কিন্তু অনেকক্ষণ ধরে চাটাকে ফোটায়, তো তারপরে কিন্তু তার টেস্টই একটা আলাদা রকমের হয়। তো আমিও মাঝে মাঝে সেরকম করার চেষ্টা করি, যদিও বা হয়তো দোকানের মতো হয় না। তো যাই হোক, মাথাটা যন্ত্রণা করছিল প্রচুর পরিমাণে, তো ভাবলাম যে চা খেলে হয়তো মাথা যন্ত্রণাটা ছেড়ে যাবে, কিন্তু কিছুই হলো না। তো যাই হোক, চাটা খাওয়া কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরায়। এবার চলে এলাম সকালের টিফিনের ব্যবস্থা করতে। আর তার জন্য কিন্তু দোকানের বাচ্চাগুলো পান্তা ভাত খাবে, আর বাড়ির সামনে এসেছিল কলমি শাক বিক্রি করতে। তো 4 আঁটি কলমি শাক নিয়েছি 10 টাকা দিয়ে, আর কুলেখাড়া 4 আঁটি নিয়েছি 10 টাকা দিয়ে। আর একদম টাটকা, দেখুন কুলে শাকটাও একদম টাটকা, আর শাকটাও খুব ভালো। তো এই শাকগুলো কিন্তু জানেন মিষ্টি হয় ভালো। এই যে মাঠে যে কলমি শাক হয় না, ওই শাকটাও মিষ্টি হয়, আর এই শাকটাও মিষ্টি হয়। কিন্তু সার দিয়ে যে লম্বা করে দেয় কলমি শাকগুলো, ওই শাকগুলো কিন্তু একদমই টেস্ট থাকে না। তো যাই হোক, এখন পান্তার সঙ্গে খাবে ওরা, দুপুরে আমরা ভাতের সঙ্গে খাবো। আর কলমি শাক ভাজাতে বন্ধুরা একটু যদি বেশি করে পেঁয়াজ আর রসুন দেওয়া যায়, টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর পেঁয়াজকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর রসুনটাকে কিন্তু কম ভাজতে হবে, তবে গিয়ে কিন্তু কলমি শাকের টেস্ট ভালো পাওয়া যায়। তো এই যে দেখুন, আমিও সেই মতো মানে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজেছি, আর রসুনটাকে হালকা ভেজেছি। তার মধ্যে কিন্তু শাক দিয়ে দিব। আর যে কোনো শাকে কিন্তু লবণ খুব পরিমাণে কম লাগে, তো সেটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। খুব খুব কম পরিমাণে লাগে লবণ। তো অনেক সময় আমাদের ভুলবশত কিন্তু বেখেয়ালে বেশি করে দিয়ে দিই, তখন কিন্তু মানুষ খেতে পারে না। হয়তো তরকারিতে বেশি হলে তাও খাওয়া যায়, কিন্তু শাকে বিশেষ করে বেশি যদি লবণ হয়ে যায়, একদমই খাওয়া যায় না। আর যে কোনো শাক ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, আর ঢাকা দিয়ে যদি সেদ্ধ করা হয় কিন্তু শাক চট করে গলে যায়। তো সেই জন্য ঢাকা দিয়ে করতে গেলে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমিও সেইভাবে লবণ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিব, আর এদিকে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিব। তাহলে শাকের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তারপরে ঢাকাটা বের করে আস্তে আস্তে করে ভেজে নিলেই কিন্তু যে কোনো শাক ভাজা হয়ে যাবে। তো এদিকে শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি ওটসের স্মুদিটা বানিয়ে নিচ্ছি। কর্তামশাই আর আমি খাবো। আর মেয়ে স্কুল বেরিয়েছে, স্কুল যাবে বলে, তো ওর জন্য তাড়াহুড়ো করে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওটসের যে স্মুদিটা আজকে বানাচ্ছি বন্ধুরা, এতেও আজকে কিন্তু আমি টুইস্ট দিচ্ছি। তো টুইস্ট বলতে কি দিচ্ছি, সেটা হচ্ছে খেজুর, কলা, বাদাম এগুলো তো দেওয়া আছে, তো এক্সট্রা আজকে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে মাখা আর লাড্ডু। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে পুজো দেওয়া হলে এই যে মাখা দেওয়া হয় বা লাড্ডু গোপালের কাছে দেওয়া হয়, অনেক সময় কেউ খেতে চায় না, মানে মিষ্টি তো, সেই জন্য কেউ খেতে চায় না। তো ফ্রিজে রাখি, এইসব কাজে কিন্তু আমি অনায়াসেই লাগিয়ে দিই, তো জিনিসটা আমার কিন্তু নষ্টই হয় না। খাওয়া তো হয়েই গেল। তো দেখুন, বেটে এনেছি, মানে পেস্টটা বানিয়ে এনেছি, আর খেজুরগুলো দেখছি যে মেল্ট হয়নি। তো সেগুলোকে ভাবছি যে এই মানে জুসটা যে বানিয়েছি স্মুদিটা, তো এর মধ্যে আবার একটু দিয়ে আবার গ্রাইন্ড করে আনতে কিন্তু দেখুন একদম প্লেন হয়ে গেছে। তো কর্তামশাইকে একটু বেশি করে দিব, আর আমি একটু কম করে খাবো, কারণ কর্তামশাই দোকানে কিন্তু সারাদিন
পরিশ্রম করতে থাকে তার একটু কিন্তু ভারী খাওয়ার অবশ্যই দরকার আছে। তো সেই জন্য ওকে বেশি করে একটু দিয়ে আমি কম করে নিই। তো এই যে দেখুন বানানো হয়ে গেছে, কর্তামশাইকে দিয়ে চলে আসবো। আর আমি কিন্তু দেওয়ার আগে টেস্ট করে নিলাম যে কিছু লাগবে কি না। তো দেখলাম যে ঠিক আছে। তো লবণ আমি একটু দিই সব সময়, তো আজকে কিন্তু দিলাম না যেহেতু ঠাকুরের মাখাটা আছে। তো কিন্তু খারাপ লাগেনি, কর্তাকে দিয়ে এসেছি, ও তো খেয়ে নিবে আর আমিও খেয়ে নিলাম। আর তারপরে দেখলাম যে এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে। তো শাক ভাজাটা নামিয়ে নিব, কারণ দোকানের বাচ্চাগুলো আসবে এক্ষুনি খেতে। তো নামিয়ে কিন্তু তাদেরকে খেতে দিয়ে দেবো। আর এদিকে মেয়ে স্কুল যাবে বলে তারও ভাতটা রেডি করে দিয়েছি। আসলে মেয়ে আগে থেকে কিছুই বলেনি যে স্কুল যাবে বলে, তাই আমি জানি না যে ও স্কুল যাবে। তো 10টার সময় আমাকে বলছে স্কুল যাব। তো তখন আর আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না, সেই জন্য কিন্তু প্রেসারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর কিন্তু এই কলমি শাক ভেজেছি, এটাই দিয়ে কিন্তু সে খেয়ে স্কুলে চলে যাবে। আর বন্ধুরা তারপরে দেখুন সকালে শুধু এইটুকু টিফিন খাওয়ার পরে কতখানি বাসন বেরিয়েছে। তো সেই বাসনগুলোও কিন্তু আমাকে ধুয়ে এক্ষুনি রেখে দিতে হবে, না হলে কিন্তু আবার জমা হয়ে যাবে। আমি জানি না আমার সারাদিন এত বাসন কোথা থেকে আসে, মানে 3বার 4বার হয়তো 3 গামলা 4 গামলা করে মাজা হয়। তো জানি না এত বাসন কোথা থেকে আসে, মানে যে জিনিসটা একবার ব্যবহার করা হবে তারপরে কিন্তু আর ব্যবহার করা হবে না, এটাই হচ্ছে প্রবলেম। তো ভালো একদিক দিয়ে, কিন্তু এই যে আমার পরিশ্রম হচ্ছে, এত বাসন মাজতে গেলে কিন্তু খুব কষ্ট হয়। তো তাই বললাম, আজকে ভাবলাম মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আমাদের প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে এইবারই বিছানাটা একটু তুলে দিয়ে গুছিয়ে দিয়ে আসি। আর যেহেতু কালকে তোষকটা তোলা হয়নি, তো ছাদেই আছে। আজকে আবার রোদ এসেছিলো বলে আমি ছাদে যখন পুজো করতে গেছিলাম তখন কিন্তু রোদে ফেলে দিয়ে এসেছি। তো সেই জন্য কিন্তু তোষক নেই বলে খুব ভালো করে একটা বিছানা চাদর পাতানো হয়নি। আর কর্তামশাই কিন্তু রাত্রে বিছানাটা পাতিয়েছিলেন, আমি কিন্তু পাতিয়েছিলাম না। তবে কর্তামশাই বেশ ভালো করে পাতিয়েছিলেন, আর আমি কিন্তু এখন তুলে দিচ্ছি। তো তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। আর সবজিটা কিন্তু কুটে নিয়েছি আমি, তো মশলাটা বেটে নিচ্ছি, কারণ ফ্যান ছাড়া এই গরমে কোনো কাজই করতে পারছি না। তাই সব কিছু রেডি করে নিচ্ছি আগে, তারপরে গিয়ে রান্না শুরু করছি। তাতে যদি একটু দেরি হয়ে যায় কোনো অসুবিধে নেই আমার, কিন্তু ফ্যান না চালালে কিন্তু কোনো কাজই করতে পারছি না, মানে এতটাই খারাপ লাগছে শরীরটা। তো সেই জন্য কিন্তু আগে ফ্যান চালিয়ে সব কিছু করে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক দিন পরে বন্ধুরা আমি কিন্তু মশলা বাটছি শিলনোড়ায়। আসলে কিছু মশলা শিলনোড়ায় বাটলে কিন্তু ভালো প্লেনও হয়, আর খেতে তো সবাই জানে যে শিলনোড়ায় যে কোনো মশলা বাটলে তরকারি কিন্তু টেস্ট ভালো হয়। তো আজকে কিন্তু আমি পামফ্লেট মাছের ঝাল দেওয়া করব, রাই আর পোস্ত দিয়ে করব। তো এই দুটো জিনিস কিন্তু, এক হচ্ছে রাই কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করলে পেস্ট হয় না, আর পোস্তেরও একই অবস্থা, আগে থেকে একটু গুঁড়ো করতে হয় ড্রাই, তারপরে জলে ভেজাও, তো অনেক ঝামেলা হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে শিলনোড়ায় বেটে নিই। আসলে কি জানেন তো বন্ধুরা, আমার শিলনোড়াটা ফেলার মতো ঠিক মতো জায়গা নেই। এই যে বিটের উপরে বসে কিন্তু শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছি। আর আমার মশলা একবারে বাটা হয়ে গেলেই কিন্তু প্লেন হয়ে যায়, দুবার করে বাটতে হয় না। তো সর্ষে আর পোস্ত আর রাইটা কিন্তু বেটে নিয়েছি। আর এদিকে চলে এলাম কিন্তু চাল নিতে। আসলে কি জানেন তো বন্ধুরা, আমার এই চাল ড্রামের মধ্যে কি করে যে ছোট ছোট আরশোলা একটা দুটো ঢুকে যায় কোনো মতেই বুঝতে পারি না। আর তাকে ধরতে গিয়েই কিন্তু আমার আজকে নাজেহাল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা ছোট্ট আরশোলা ওই চালের মধ্যে ঢুকে ঘুরছে এদিক সেদিক, তাকে কিন্তু কিছুতেই ধরতে পারছি না। তো তবে শেষমেশ আরশোলাটাকে ধরতে পারলাম। আর চালটা বেলায় নিয়ে এসে কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে আরশোলাটা অটোমেটিক বেরিয়ে গেল। তারপরে চালটা ধুয়ে আমি ভাতের হাঁড়িতে ঢেলে দিলাম। আর এদিকে কিন্তু আমি মাছের ডিমের বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটা শিয়াপ্পা করে ফেলেছি। কী বলুন দেখি বন্ধুরা, পেঁয়াজ তো কাটলাম মাছের ডিমের বড়া করব বলে, কিন্তু ডিমের মধ্যে দিতেই ভুলে গেছি। মানে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দেখে মনে পড়লো যে ডিমের মধ্যে কিন্তু পেঁয়াজ দিইনি। মানে এরকমই ভোলা মন, মাথায় যে কখন কি হয় কে জানি, অনেক সময় অনেক কিছু জিনিস ভুলে যায়। তো যাই হোক, ডিমের বড়াটা কিন্তু খেতে খারাপ হয়নি। তো সেটা কিন্তু আমি ভেজে নিলাম। আর একটু মাংসের চর্বি ছিল, তো
তো সেটা দিয়ে কিন্তু আমি সব রকমের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করব। আর বন্ধুরা, এই ডাঁটা কাটতে গিয়েই কিন্তু আজকে আমার নখটা গেছে পুরো কেটে। তো কি আর করব, এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো হতেই থাকবে। তো অনেক কষ্টে সবজি কেটেছি শেষে বসে, জানেন তো, কিছু করার নেই আর। তো ওইদিকে কিন্তু আমি চচ্চড়িটা বসিয়ে দিয়ে এই যে দেখুন পেঁয়াজগুলো কেটেছিলাম দিব বলে মাথায় একদম নেই, তো সেগুলোকে আবার কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু যা সবজিপাতি কাটাকুটি করেছিলাম ওইগুলো কিন্তু গুছিয়ে আমি ফেলে দিচ্ছি। আর এই বৃষ্টির জন্য এখন কিন্তু গাছের গোড়ায় কোনো সবজি খোসা আমি দিচ্ছি না, কারণ গাছ এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, আর সবজি খোসা দিতে গেলে কিন্তু গাছ আরও নষ্ট হয়ে যাবে। আর আমার গাছে কিন্তু পোকা লেগে গেছে, তো সময় করে উঠতে পারছি না, আর কি করব খুঁজেও পাচ্ছি না। মানে পুরো গাছ বলতে গেলে 1-1.5 হাত রেখে আমাকে এখন কেটে দিতে হবে, না হলে কিন্তু আমি বাঁচাতে পারবো না গাছগুলোকে। আসলে গাছে যখন একটা পোকা লেগে যায় না, ও ধীরে ধীরে কিন্তু গাছগুলোকে নষ্ট করে ফেলে, যত সার ওষুধ দিই না কেন। তো আমি তো খুব একটা সার ব্যবহার করি না, দেখি কি করতে পারি। তো তারপরে দেখুন আমি কিন্তু লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, আর কৌটোটা কিন্তু, কৌটো না, এটা কাঁচের জার একটা, এটা ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম, তার মধ্যেই কিন্তু লঙ্কা গুঁড়োটা ঢুকিয়ে দিচ্ছি। আর এই জারটা কিন্তু কি জানেন তো, আমি কিনিনি কোনো জার, এটা এই যে সস আছে, তো সেই কাঁচের জারকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কিন্তু আমি মশলা গুঁড়ো ঢুকিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে কৌটোর মাথাগুলো ভেবেছি একটু রং করে দিব, সময় করে উঠতে পারছি না, তো করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কৌটোগুলো তো ওই 16-17টার যে কৌটো থাকে গোল গোল কৌটোগুলো, ওইটাও অনলাইনে এনেছিলাম, তো সেই কৌটোর মধ্যে কিন্তু রাইদানাগুলো ঢুকিয়ে দিলাম। আসলে কৌটোটা আমি অনেক দিন আগে এনেছিলাম, এখন রাস্ট পড়তে শুরু হয়ে গেছে। আসলে নতুন যখন কোনো জিনিস দেখতে পাই না, কিনতে ইচ্ছে করে, কিন্তু ব্যবহার করার পরে বুঝতে পারি জিনিসটা কতটা ভালো আর কতটা খারাপ। তো এই দিকে দেখুন আমার মাংসের চর্বি দিয়ে কিন্তু চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু পামপ্লেট মাছের সর্ষে পোস্ত দিয়ে তরকারিটাও করে নিলাম, আর শেষে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে, আর এদিকে কিন্তু জোর বাতাস উঠেছে, তারপরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, তো সেটাও এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, এতক্ষণ যদি ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন। তো চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নিন। আর এই যে দেখুন আজকের বৃষ্টিটা